হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে পনির মশলা বানিয়েছি, সেটা শেয়ার করলাম। আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে ওখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবারে পনিরগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার এখানে 250 গ্রাম পনির আছে। এই পনিরটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। পনির ভেজে রান্না করলে টেস্টটা খুব ভালো হয়। পনিরটা আমার খুব সফট আছে, এবারে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবারে আমি তুলে নেবো। এবারে আমি একটা মশলা বানাবো। এই আদা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, কিশমিশ, কাজু বাদাম, এলাচ, টমেটো সব কিছু একটু তেলের মধ্যে ভেজে নেব। একটু ভালো করে নরম করে ভেজে নেবে। ভাজা হয়ে গেছে, এগুলোকে এবারে তুলে নেব। এগুলো এবারে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। এটা মশলা বানাবো। হয়ে গেছে মশলাটা, এবার আমি বানাবো সেটাই দেখাচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। আজকে এটা সম্পূর্ণ নিরামিষ, এখানে আমি পেঁয়াজ রসুন আজ ব্যবহার করিনি। গোটা জিরে দিলাম তেলের মধ্যে। এবারে যে মশলাটা আমি মিক্সিতে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে এবারে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার ওর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ আর নুন। কাশ্মীরি লঙ্কা একটু দিয়েছি, তাহলে কালারটা বেশ ভালো হয়। এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি একটা ক্যাপসিকাম অ্যাড করেছি। আমি পনির আর ক্যাপসিকাম দিয়েই পনির মশলাটা বানিয়েছি। ক্যাপসিকামগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, একটু চিনি অ্যাড করলাম, তাহলে স্বাদটা ভালো হয়। যে চিনি দিতে চাইবে না তারা দেবে না। পনিরটা আমার একটু ঢাকা দিয়ে দিই, একটু সামান্য সফট হয়ে যাক আর মশলাটাও ভাজা ভাজা হয়ে যাক। হয়ে গেছে। আমার এই পনিরের রান্নাটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিবে, একটু কমেন্ট করে জানাবে। একটু জল দিয়ে দিলাম, মশলাটা একটু ফুটে যাক। একটু জল দিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পনির মশলা প্রায় আমার হয়ে আসছে। এবারে পনিরগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো খুব সফট, পনিরগুলো দিয়ে দিলাম। এবারে আমি ওর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো। একটু কাসুরি মেথি দিলাম, তাহলে সেন্টটা অসাধারণ হয়। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পনির, ক্যাপসিকাম আর ওই সব মশলার মধ্যে একটু সফট হয়ে যাবে। একটু সেদ্ধ হোক। বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে হয়ে গেল আমার পনির মশলা, গরম মশলা দিয়ে। এবারে আমি নামিয়ে নেব প্লেটে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, একটু শেয়ার করে দেবে, একটু সাবস্ক্রাইব করে দেবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে আমার পনির মশলা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। পনির মশলা আমার রেডি, এবারে সার্ভ করো। ধন্যবাদ সবাইকে।